ইজি ইংলিশ বাই শান্তনু এই চ্যানেলে তোমাদের আবার স্বাগত জানাই। আজকে যে বিষয়টা নিয়ে এসেছি সেটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট এবং এই বিষয়টা ভালো করে তোমরা রপ্ত করলে আগামীতে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো তার উপরে আশা করি আর কোনোদিনও ভুল হবে না। তোমরা বিষয়টাকে নিয়ে চর্চা করবে এবং কোথায় কি অসুবিধা হচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। ভালো লাগলে লাইক করবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ এই চ্যানেলটা শুধুমাত্র সহজে ইংরেজি শেখানোর জন্য ছাত্রছাত্রীদের কথা ভেবেই আমি তৈরি করেছি। এসব সময় নষ্ট না করে আমরা মূল বিষয়টায় আসি। আজকে দেখতেই পাচ্ছ, আজকে যে হেডিং সেটা হচ্ছে কন্ডিশনাল ক্লজ। কন্ডিশন মানে শর্ত। আমরা প্রায় বলি না যে তুমি যদি এটা করো তুমি এটা পাবে, তুমি যদি ভালো করে পড়াশোনা করো তুমি ভালো রেজাল্ট পাবে, তুমি যদি এটার সঙ্গে এটা যুক্ত করো তাহলে তুমি এটা পাবে। যদি তুমি আবার কখনো কখনো আমরা এটাও বললাম, আমি যদি লটারি পেতাম তাহলে আমি এইটা করতাম। আমার যেমন মনে হয় যে আমি লটারি পেলে আমি এটা ওয়ার্ল্ড ট্যুরে ঘুরে আসতাম। ঠিক এই জিনিসগুলো যদি, এই যে যদি মানে শর্ত, তাহলে তার ফলে কি হবে, এগুলোকেই বলা হয় কন্ডিশনাল ক্লজ। এই কন্ডিশনাল ক্লজ কিছু নিয়মের ভিত্তিতেই তৈরি হয় এবং এর বাইরে গেলেই এটাতে ভুল হয়ে যায়। বিভিন্ন কম্পিটিটিভ এক্সামিনেশনে এই কন্ডিশনাল ক্লজের উপরে প্রচুর কোশ্চেন আসে এবং আমাদের বিভিন্ন সময় পরীক্ষার ক্ষেত্রেও এটা কাজে লাগে। দেখো, এটাকে চারটে পয়েন্টে ভাগ করা যায়, চারটে নিয়ম আছে। প্রথমটা হচ্ছে জিরো কন্ডিশন। আমি কিছু সেন্টেন্স লিখেছি, ব্যাখ্যাও তার সঙ্গে আমি তোমাদের বুঝিয়ে দেবো, তাহলে তোমাদের আর ভুল হবে না। প্রথমে হচ্ছে জিরো কন্ডিশন, অর্থাৎ এখানে দেখো সেন্টেন্সটা, ইফ ইউ মেল্ট আইস ইউ গেট ওয়াটার। তার মানেটা কি? তুমি যদি আইস মানে বরফটাকে গলাও তুমি কি পাবে? তুমি পাবে জল। আচ্ছা, এটা তো ফ্যাক্ট, এটা ঘটনা। আমরা বরফকে গলালে জল পাবো, তাই এটা ফ্যাক্ট। যখন এরকম ফ্যাক্ট বলা হবে এবং প্রেজেন্ট টেন্সে বলা হবে তখন সেটা হবে জিরো কন্ডিশন। এই ক্ষেত্রে আমরা কিভাবে বোঝাবো? দেখো, সাবজেক্ট থাকবে, ইফ তো থাকবেই, সাবজেক্টের সঙ্গে সিম্পল প্রেজেন্ট, এই যে মেলটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট, এবং তারপরে আমরা কি বসাবো? সাবজেক্ট বসাবো এবং তারপরে আমরা সিম্পল প্রেজেন্টই বসাবো। অর্থাৎ এখানে বিশেষ কোনো টুইস্টের ব্যাপার নেই। সাবজেক্ট তার সঙ্গে সিম্পল প্রেজেন্ট, আমরা পরের যে অংশটায় বসাবো সাবজেক্ট প্লাস সিম্পল প্রেজেন্ট। যে যদি তুমি গলাও তাহলে তুমি জল পাও, এটা ফ্যাক্ট, এটা প্রতিষ্ঠিত ফ্যাক্ট, তাই জিরো কন্ডিশন। ফার্স্ট কন্ডিশনে এটা একটা জেনারেল ট্রুথ। তুমি যদি খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করো বা খুব খাটাখাটনি করে পড়াশোনা করো তুমি অবশ্যই সফল হবে, তুমি সাফল্যের মুখ দেখবেই। এটাকে আমরা এভাবে বলতে পারি, ইফ ইউ স্টাডি হার্ড, যদি তুমি পড়াশোনা করো, ইউ উইল বি সাকসেসফুল, তুমি অবশ্যই সাকসেসফুল হবে, বা ইউ উইল গেট সাকসেস, ইউ উইল গেট সাকসেস, বা ইউ উইল বি সাকসেসফুল, যাই বলো, ইউ উইল গেট সাকসেস। আমি এখানে এইভাবে সেন্টেন্সটা লিখলাম। এক্ষেত্রে কি আছে? ইফ বসালাম, তার সঙ্গে সাবজেক্ট তো থাকছেই, সাবজেক্ট, তার সঙ্গে প্রেজেন্ট টেন্স, স্টাডি, প্রেজেন্ট বসাচ্ছ, অর্থাৎ প্রেজেন্ট বসাচ্ছ। এইদিকে তোমাকে কি বলতে হবে? সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম, ভার্ব ওয়ান, ওই জন্য লিখেছি ভার্ব ওয়ান, ভার্বের ফার্স্ট ফর্ম। তুমি যদি স্টাডি করো, ইফ ইউ স্টাডি, স্টাডি বা প্রেজেন্ট টেন্স, ভার্ব ওয়ান, প্রেজেন্ট টেন্স। তোমাকে এই পৃষ্ঠায় এই অংশটা লিখতে হবে, এই অংশে, এই সেন্টেন্সের অংশটা আসতে হবে। সেখানে তোমার সাবজেক্ট থাকবে, শ্যাল বা উইল থাকবে এবং ভার্বের প্রেজেন্ট ফর্মটা থাকবে। যেমন ধরো এখানে সাবজেক্ট বসলো, ইউ, উইল বসলো এবং গেট ভার্বের ফার্স্ট ফর্ম বসলো, ইউ উইল গেট, তারপরে সাকসেস। এরপরে সেকেন্ড কন্ডিশন, এটা কি রকমের? এটা পাস্টে কোনো ঘটনা যেটা আনরিয়ালও হতে পারে আবার রিয়ালও হতে পারে। যেমন ধরো, যদি আমি একটা লটারি জিততাম, যদি আমি একটা লটারি জিততাম, তাহলে এটা পাস্টের ঘটনা, জিততাম, উইন থেকে ওন। তাহলে আই উড বাই এ লার্জ হাউস, আমি একটা বিরাট বড় বাড়ি কিনতাম। এই যে এখানে মানে অতীতে আমার একটা ইচ্ছা ছিল এবং সেটা পসিবল হলেও হতে পারতো যদি আমার হাতে লটারির মাধ্যমে টাকা আসতো। তাহলে লটারি যদি আমি জিততাম তাহলে আমি একটা লার্জ হাউস কিনতাম। তাহলে এটা সূত্র কি? সাবজেক্ট প্লাস সিম্পল পাস্ট, এখানে সিম্পল পাস্টে চলে এলো, এখানে হবে সাবজেক্ট প্লাস উড প্লাস ভার্ব ওয়ান। এখানে যেমন সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ভার্ব ওয়ান, এখানে সাবজেক্ট প্লাস উড প্লাস ভার্ব ওয়ান।
এই যে যদি আমি পাখি হতাম, কিভাবে হবে? ইফ আই ওয়ার এ বার্ড, যদি আমি পাখি হতাম, আমি ঘুরে বেড়াতাম, আই উড ফ্লাই। এই যে আই সাবজেক্ট, উড ফ্লাই। নেক্সট থার্ড কন্ডিশন, এটা একেবারে আনরিয়াল, হওয়ার কোনো চান্স নেই, হাইপোথেটিক্যাল বলা হয় এটাকে। কিভাবে হবে দেখো, যদি আমি এটা করতাম, আই উড হ্যাভ গট দ্য রেজাল্ট। অর্থাৎ যদি আমি এই কাজটা করতাম, আমি এই ফল পেতাম। মানে কাজটাও আমি আর করিনি, ফলটাও পাইনি, কিন্তু মনে মনে আমার একটা শর্ত হচ্ছে, কারণ হচ্ছে যে আমি এটা করতে পারলে এটা আমার হতে পারতো, কিন্তু আমি কোনোটাই হয়নি, আনরিয়াল, আর কোনোটা হবেও না। ইফ আই হ্যাড ডান ইট, যদি এটা আমি করতাম, আমি একটা এই রেজাল্টটা আমি পেতাম। তাহলে এখানে কি আসছে দেখো, সাবজেক্টের পরে সাবজেক্ট, ইফ তো থাকছেই, ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, সরি হ্যাড প্লাস ভার্ব থার্ড, ভার্বের থার্ড ফর্ম। এটা আসছে কিভাবে, সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস ভার্ব থার্ড ফর্ম। অর্থাৎ এই যে হ্যাড বসে গেল, এরপরে ভার্বের 3 নম্বর ফর্ম ডান। তাহলে এইখানেও সাবজেক্ট বসে গেল, এই যে সাবজেক্ট, তার সঙ্গে উড হ্যাভ বসলো এবং ভার্বের 3 নম্বর ফর্ম গেট গট গট। তাহলে এইভাবেই আমাদের কন্ডিশনাল ক্লজগুলো করতে হবে, এবং যত রকমের কন্ডিশনাল ক্লজ তার 95% এর মধ্যেই হয়। কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রমী হয়, মিক্সড, সেগুলোকে মিক্সড কন্ডিশন ক্লজ বলা হয়, মিক্সড কন্ডিশনাল ক্লজ বলা হয়। সেগুলো বিশেষ কিছু আসে না, বা সেগুলো বিশেষ কিছু চিন্তার কারণ নেই। যা হয় এই 4টে নিয়মের বাইরেই হয়। এই 4টে নিয়ম যদি তুমি প্র্যাকটিস করতে পারো, আমি নিশ্চিত তোমার কোনো মতেই কন্ডিশনাল ক্লজের উপরে কোনোভাবেই ভুল হতে পারে না। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাও। আজকের ভিডিওটা কেমন লাগলো সে নিয়ে তোমরা অবশ্যই মন্তব্য করো। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ।